আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। অনেক দিন আগের ভ্লগ নিয়ে কিন্তু আজকে চলে আসলাম। ঈদের ৩-৪ দিন আগের বা তারও আগের ভ্লগ আজকে আমি এডিট করতে বসে পড়েছি। তো আমি কিন্তু সারা রাত না ঘুমিয়ে টার্কিশ ড্রামা দেখেছি। টার্কিশ ড্রামা আমার খুব বেশি পছন্দ। তার মধ্যে কারা সেভদা তো বলার বাহিরে অনেক বেশি পছন্দ। তো আমি সারা রাত ঘুমাইনি। তারপর সকাল সকাল মাথায় ভূত চাপলো যে হেয়ার কেয়ারটা করি, যেহেতু বাসায় আছি, ছুটি আছে, যতটুক পারি হেয়ারটাকে ঠিক করি। আমার হেয়ার একদমই ড্যামেজ হয়ে গেছে, আর কি করব, এখন কেয়ার করে করে ঠিক করতে হবে। তো এরপর আমি কিন্তু হেয়ার টোনার, টনিক বা সিরাম, আমি এক্স্যাক্টলি নামটা জানি না, অনেককে দেখেছি যে এটা বানাচ্ছে, তো আমি ওইটা ট্রাই করে ফেলছি। তো এটার জন্য আমার মেথি, কালো জিরা, এরপর তেজপাতা আর লবঙ্গ লাগবে। এরপর আমি কিছুটা চাল অ্যাড করেছি, তো এটা স্কিপ করতে পারেন। আমি সবাইকে এভাবে এটা বানাতে দেখেছি, তাই আমি এটা বানাচ্ছি। তো মশলায় কিন্তু ময়লা থাকতে পারে, স্বাভাবিক ব্যাপার। তো এটাকে আমি ভালোভাবে চেলে নিচ্ছি, কারণ যদি ময়লাটা স্ক্যাল্পে যায় তাহলে কিন্তু আপনার চুলের ভালো হওয়ার বদলে কিন্তু আর চুলটা আরও খারাপ হয়ে যাবে। তাই এটাকে আমি চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পরে কিন্তু এখান থেকে অনেকখানি ময়লা বের হয়েছে। ময়লা বলতে ধুলা বা কণা এগুলো যাই থাকে। তো আমি এখানে ১ মগের মতো আমি পানি নিয়ে নিয়েছি। তো এখানে ১ মগ কিন্তু পুরোপুরি থাকবে না, ১ কাপ হয়ে যাবে। কারণ এটা কিন্তু আমরা করব, কি বলে, জাল দিতে দিতে কিন্তু পানিটা একটু কমে আসবে। আর এখানে হচ্ছে সেই ময়লাগুলো, তাই আপনারা যখনই কিছু ইউজ করবেন আপনারা কিন্তু সেটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তো এরপর আমি এখানে এটাকে ফুটাতে দিয়ে দিয়েছি। আর ময়লাটা বেশিরভাগ ছিল কালো জিরাতে। কালো জিরাটা অনেক দিন হয়তো বা আম্মু ব্যবহার করেনি, আম্মুই বলেছে। তো এখানে কিন্তু কিছুটা পোকা হয়ে গেছিলো, তো আমি এটাকে ভালোভাবে চেলে নিচ্ছিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পানিটা ফুটছে। আর আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি ননস্টিকের যে প্যান, সেটার থেকে কিন্তু আমি একটা সিলভারের একটা কি বলে এটাকে, আমি ঠিক নাম জানি না, পাতিল বলি, পাতিলে আমি ঢেলে নিয়েছি। তো এটার কালারটা ঠিক এমন হবে। তো আর এরপর কিন্তু আমি, আমার বাসায় চাল ছিল, লাল চাল, তো আমি চালটা দিয়ে দিয়েছি। যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণে চুলের জন্য একটুও যদি চাল কাজ করে, চালও কিন্তু চুলের জন্য খুব বেশি ভালো, চুল পড়াটা কমায়। আমি চালের পানিও কিন্তু চুলে ইউজ করি, আগে অনেক ইউজ করতাম, এখন ইউজ করা হয়নি, তবে অনেক ভালো। তো এটাকে আমি ঠান্ডা করব। আর আপনারা কিন্তু অনেকেই আছেন যে এটা যে সিদ্ধ করার পর বাকি অংশটুকু ফেলে দেন, মানে যে যে মশলাগুলো, মেথি, এগুলো কিন্তু ফেলে দেন। এটা ফেলবেন না। এটা আপনারা কি করবেন সেটাও কিন্তু আমি এখন আপনাদেরকে বলে দেবো, প্লাস দেখিয়ে দেবো। তো এগুলো আমি এখানে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। আর এটা ভালোভাবে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করার পরেই কিন্তু আপনারা স্ক্যাল্পে ইউজ করবেন। আর আমি যতটুকু জানি এটা কিন্তু আপনারা ফ্রিজে রেখে বা ফ্রিজের বাইরে রাখতে পারবেন নাকি আমি জানি না, এটা আমি ঠিক জানি না কীভাবে স্টোর করতে হবে, তাই বলতে পারছি না। ফ্রিজে রাখলে হয়তো বা ভালো হয়, ফ্রিজ থেকে কিছুক্ষণ নামিয়ে পরে আপনারা ইউজ করতে পারেন। তো এখানে আমি এটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর কিন্তু আমি এটাকে বেটে নেব। আমি শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করেন তাহলে ভালো হবে। তো আমি এখানে সব কিছু দিব, জাস্ট লবঙ্গটা দিব না, কারণ লবঙ্গের ঘ্রাণটা আমার খুব একটা পছন্দ না। তো আমি লবঙ্গ বাদে সব কিছুই আমি ভালোভাবে বেটে নিব। বেটে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দেব পরে কি করতে হবে। তো এখান থেকে কিন্তু আমি লবঙ্গগুলো একদম ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমার এই যে, আমি আপনাদেরকে বাটিতে নিয়ে দেখিয়ে দিয়েছি, আমার 1 কাপের থেকে একটু বেশি বা 1 কাপই প্রায় হয়ে গেছে হেয়ার টোনারটা। তো এটাকে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে পরে মাথায় দিবেন। আর এখানে আমি হেয়ার প্যাক বানানোর জন্য একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিলে হবে, চুলের লেন্থ অনুযায়ী কিন্তু আপনারা পেঁয়াজটা ব্যবহার করবেন। আর এই যে আমি সবগুলা উপকরণ বা মশলা যাই বলেন, মেথি, সব কিছু আমি এগুলো বেটে নিয়েছি। আর সবুজটা ছিল তেজপাতা। যেহেতু একদম সকালবেলা ভিডিওটা করা হয়েছে, তো তখন তো আমি চুলে প্যাকটা ইউজ করব না, তাই আমি সাথে সাথে কিন্তু পেঁয়াজটা মিক্সড করিনি। কারণ পেঁয়াজের হয়তো বা আমি আন্দাজ করেছি গন্ধ হয়ে যেতে পারে অনেকক্ষণ এটা ভিজিয়ে রাখলে, তো এটা আমি আলাদা স্টোর করেছি। নর্মাল এক জায়গায় রেখে দিলেই হবে। আর এখানে আমি যে হেয়ার টোনারটা ছিল সেখান থেকে কিছুটা টোনার নিয়ে আমি এগুলো ভালোভাবে একটু
কী বলে পানি দিয়ে এটা একটু মিশিয়ে নিচ্ছি, মানে হেয়ার টোনারটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, কারণ এভাবে রেখে দিলে কিন্তু পরে মাথায় ভালোভাবে থাকতে চাইবে না বা চুলে লাগানো যাবে না, একদম শক্ত হয়ে থাকবে। আর আর এখানে আমি আরেকটু বেশি পানি দিয়ে নেব, কারণ মেথি কিন্তু অনেকখানি ফুলে যায়, এটা সিদ্ধ করার কারণে কিন্তু ফুলতে পারিনি। তো এটাকে আমি অনেকখানি পানি দিয়ে কী বলে ভিজিয়ে রেখেছি, একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি যাতে কোনো ময়লা না পড়ে। এরপর আমি আমার রুম টুম সব কিছু পরিষ্কার করে নিয়েছি, আর হেয়ার টোনারটাও কিন্তু লাগিয়ে নিয়েছিলাম চুলে। আর এরপর আমি কিন্তু এই মাসাজারটা দিয়ে স্ক্যাল্পটা মাসাজ করেছি। এটা কিন্তু চুলের জন্য খুব ভালো লাগে মাথায় স্ক্যাল্পে মাসাজ করলে, আর এটা চুলের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয়। দেখতেই পারলেন যে এখানে অনেকখানি ফুলে কিন্তু ভারী হয়ে গেছে। এটা কিন্তু আমি এভাবে রেখে দিলে কিন্তু ভালোভাবে চুলে লাগাতে পারতাম না, ওটা মানে একদম অন্যরকম হতো। আর এরপর আমি এখানে লেবু দিয়ে নিয়েছি। লেবু কিন্তু চুলের জন্য অনেক ভালো। এখানে আপনারা ডিম ইউজ করতে পারেন, কিন্তু আমি এর আগে আমি প্রায় সব প্যাকে কিন্তু ডিম আর অলিভ অয়েলটা ইউজ করি, তো আজকে একটু ডিমটা স্কিপ করলাম। তো এখানে আমি অলিভ অয়েল দিয়ে নিচ্ছি, যেহেতু আমার হেয়ারটা খুবই ড্রাই, তা আমি ট্রাই করি সব হেয়ার প্যাকেই একটু অয়েল দেওয়ার। আপনাদের বাসায় যে অয়েল থাকবে, আপনারা চুলে যে অয়েল দেন সেটা ইউজ করবেন। তো এরপর আমি এটা অনেক ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আমি কিন্তু পেঁয়াজ বাটাটাও দিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু গরম পানি দিচ্ছি, বেশি না, একটু গরম পানি দিচ্ছি, কারণ আমার একটু মাথা ব্যথার প্রবলেম আছে। মেথি তো ঠান্ডা, তাই আমি একটু গরম পানি দিচ্ছি। এইটা আপনারা 2 ঘন্টা মাথায় দিয়ে তারপর শ্যাম্পু করে নেবেন। আর হেয়ার টোনারটা তো বলেই দিলাম, ওইটা আপনার স্ক্যাল্পে দিয়ে 2 ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলবেন অথবা ওভারনাইট রাখবেন। তো আমি যদি এটা রিভিউ দেই যে আমার এটা কেমন লাগলো, হ্যাঁ এটা খুব ভালো লেগেছে। হেয়ার টোনারটা আমি প্রায় 6 থেকে 7 ঘন্টার বেশি রেখেছিলাম, যেহেতু আমি একদম সকালবেলা ইউজ করে ফেলেছি। তো এটা রাখার পর আমি দেখলাম যে আমার চুলটা অনেক ঘন হয়ে গেছিলো আর অনেক ভালো লাগছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।